হরে কৃষ্ণ। আমি আজ চলে এসেছি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে। আচ্ছা, একটা কথা আপনাদের কাছে জিজ্ঞাসা করার ছিল। একই আইটেম দুদিন দু রকমের টেস্ট হয়, কেন হয় এটা? আপনাদের সঙ্গেও কীরকম হয়, নাকি শুধু আমার সঙ্গেই হয়? কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমি আজকে রান্না শুরু করে দিয়েছি। প্রথমে পনিরটা আমি ভেজে তুলে নিলাম, তারপরে সয়াবিনটা সেদ্ধ করে জলটা চিপে ছাঁকা তেলে ভেজে নিলাম। এবার এই যে আলুগুলো ভাজবো, আর এদিকে অন্ন বসিয়ে দিয়েছি। আর এখানে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। আমি গরম তেলের মধ্যে একটু হিং, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি। আর ছোট ছোট দুটো টমেটো জুস করে টমেটো জুসটা দিয়ে আমি ভালো করে ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা, জিরে আর লাল লঙ্কা বেটে নিয়েছি। সে বাটনাটা আমি দিয়ে ভালো করে মশলাটা দেখুন ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ আর চিনি দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই ফেটানো টক দইটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু, সয়াবিন আর পনিরটা। সেটাও দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো অন্ন। আমি আজকে 1 কোটো চালের অন্ন করেছি, বাসমতি চাল নিয়েছি, সেই চালের অন্ন করেছি। যেহেতু রাতে আমরা 3 জনা প্রসাদ পাবো, তাই অল্প করে আমি এই রেসিপিটা করছি, যাতে 3 জনার পরিমাণ মতো হয়ে যায়। তো এই যে সাদা অন্নটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই অন্নটার মধ্যে আমি এই যে 1 ঢাকনা কেওড়ার জল আর গুঁড়ো গরম মশলা আর 2 চামচ ঘি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিলাম। তো রেডি হয়ে গেল আজকে আমার বিরিয়ানি। খুব শর্টে এই বিরিয়ানিটা অল্প সময়ের মধ্যে আমি তৈরি করে নিয়েছি। তো বিরিয়ানিটা ভগবানকে ভোগ লাগিয়ে আমরা প্রসাদ পেলাম। প্রসাদ পেয়ে দেখি যে অসাধারণ টেস্ট হয়েছে। আপনারাও কিন্তু বাড়িতে চটজলদি এরকম বিরিয়ানি রান্না করে রাত্রেবেলায় খেতে পারেন। আমারও এটা রাতেরই প্রসাদ। এই যে প্রসাদ বাড়া হয়ে গেছে, আর এই যে 1 প্লেট কিন্তু সরে চলে গেল। হরি বল।